ফার্স্ট ব্রাইড কমপ্লিট হওয়ার পরে আমরা বেরোয় পড়েছিলাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে, যেটা লোকেশন ছিল মাথাভাঙ্গা। সেকেন্ড লোকেশনে, এই যে সেকেন্ড লোকেশন। শ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল, কি আর করা যাবে, লোকেশনটা অনেক দূরে, কিছু করার নেই। এই যে চলে আসলাম ফাইনালি সেকেন্ড লোকেশনে। দেখা যাক কতক্ষণ কাজ শেষ করা যায়। দিন রাতে এ দু চোখের দূরে। প্রথমেই সরি, বড় এখন কি রকম লুক চাও? লুক ফোনে আছে, একটা দেখাবো এখন। আচ্ছা, আর চোখটা যেন বড় বড় লাগে। ওকে, চুল সামনে একটু ছাড়ো। আচ্ছা, এটা আর কিছু না। ঠিক আছে, চলো। তোর উপর তো আমার ভরসা চিরকালে আছে। ঠিক আছে, চলো। লোকেশন যদি অনেকটা দূরে থাকে তাহলে একজন মেকআপ আর্টিস্টের যে কি অবস্থা হয় আর ক্লায়েন্টের, সেটা হয়তো এই দিনটা না আসলে আমি বুঝতে পারতাম না। এর আগেও আমি একদিনে মোট 4টা ব্রাইড করেছিলাম লোকেশনে গিয়ে, কিন্তু লোকেশনটা অনেক কাছাকাছি থাকাতে আমি বুঝতে পারিনি অতটা। কিন্তু আজকের যেটা লোকেশন ছিল এতটাই দূরে ছিল যে এমনিতেই এখন ছোট দিনের বেলা, হার্টবিট আমার বেড়ে যাচ্ছিল, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ব্রাইড শুধু ফোন করেই যাচ্ছে আর গাড়ি আর আগায় না। মানে কি পরিস্থিতিতে ছিলাম সেটা হয়তো ওই জায়গাতে যারা ছিল তারাই আমরা বুঝেছি, ফিল করতে পেরেছি। যাই হোক, ছোটো দিনের বেলা তার জন্যই এমনটা হয়েছে। বড়দিনের বেলা থাকলে হয়তো এরকমটা হতো না, কারণ এখন 5টাতেই সন্ধে হয়ে যায় প্রায়। ব্রাইড ফোন করেই যাচ্ছিল আর আমি বলেই যাচ্ছিলাম যে চলে এসেছি। ব্রাইড কিন্তু সেটা জানে যে ওর আসতে লেট হবে, তবুও বাড়ির লোক এমনভাবে প্রেশার দেয়, ব্রাইডের কিছু করার থাকে না, কারণ দিদি জানে লোকেশনটা অনেক দূরেই ছিল। ব্রাইডের এবং মেকআপ আর্টিস্টের যদি বন্ডিংটা ভীষণ সুন্দর থাকে তাহলে এগুলো প্রবলেম অতিক্রম করাই যায়। সো দিদির সাথে আমার এই লুকটা নিয়ে অনেক দিন আগেই আলোচনা হয়েছিল কীরকম কী লুক হবে। দিদির কিন্তু সেরকম কোনো ডিমান্ডই ছিল না, পুরোটা বলছিল যে তোমার হাতে, তুমি যেটা করবে, আমাকে যেটা ভালো লাগবে তুমি সেটাই করে দাও। তো সেরকমই করার চেষ্টা করেছি এবং শুধু একটা ডিমান্ডই ছিল, সেটা হচ্ছে চোখটা যাতে সুন্দর লাগে দেখতে। এতটা সুন্দরী না, কে বলছে? না সত্যি এতটা সুন্দরী না, এটা তোর কামাল। খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি। দিদির হাফ লুক কমপ্লিট হয়েছে, তারপরে দিদির রিয়াকশান এরকমই ছিল, ঠিক এমনটাই ছিল। যাই হোক, এতটা দূর থেকে এসে মানে এরকম রিয়াকশান ব্রাইডের, আমি ভীষণভাবে হ্যাপি এবং ব্রাইডও আমাদের ভীষণভাবে হ্যাপি ছিল। তোমাদের কেমন লাগলো এই হাফ লুকে অবশ্যই কিন্তু জানাবে। ওই বললাম যে ওরা কি বলে বলুক, এখন না আমি ছাড়ছি। বলো হাফ লুক কেমন লাগছে? আমি তোর ফ্যান, আমি তোরই ফ্যান, ভালো লাগছে, ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ মিষ্টি। মাথাটা একটু নিচে। থ্যাংক ইউ। এমন মিষ্টি মিষ্টি রিভিউ পেতে কার না ভালো লাগে বলো তো? সো আমার তো ভীষণই ভালো লেগেছে দিদির সাথে কাজ করে, এবং এত পরিমাণে গল্প করছিলাম আমরা। এদিকে যে টাইম অনেক হয়েছে সেটা নয়, কারণ হচ্ছে এখন 5টাতেই সন্ধ্যা হয়ে যায়, এটাই প্রবলেম। নিজে কাজল পরি নাই, তাও চোখটাকে এত সুন্দর করে ভাসাইছে, যদি সবসময় সাজিগুজি বেড়া যেত। আসে ডেলি যদি মাসিক মানে ডেলি কাস্টমার হইতো তাহলে কম নিবি না? হ্যাঁ, দৈনিক কাস্টমার হতো, বুঝলি? ঘুম থেকে উঠে বলবো এটা কি রাখবো, তুমি দেখো। তুই বল, ভাল লাগলে দে, নাইলে বাদ দে। একটু বেশি গ্যাঞ্জাম খুব মজা পাই না, সেই ভালো লাগে। আল্লাহ এতটা সুন্দর আমাকে বানায়নি, আলহামদুলিল্লাহ। বলো কি বলতে চাইতেছো তুমি? আলহামদুলিল্লাহ, ভাল লাগছে বেশ, আল্লাহ শুকরিয়া আদায় করি। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। টাকা ওইদিকে ইস করে ফসাইছে, আন্টি কিনা লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা, লাগে না আজ জিয়া তুই ছাড়া। আমার কিন্তু ফুল লুক কমপ্লিট, এবার কিন্তু তোমাদের পালা। জানাও যে তোমাদের কেমন লাগলো অল ওভার লুক, আর অবশ্যই বলবো তোমাদের শুভ দিনে যদি সাজতে চাও আমার কাছে, এমন সুন্দর লুক পেতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে। রিভিউ দাও এখন কেমন লাগলো অল ওভার লুক। হাফ লুকে তো ঠিক আছে, ভালো লাগছে।
খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে, আর কিছু না বলি। ভীষণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। বিবাহিত জীবন অনেক সুখের হোক। আর সরি অনেকটা লেট করে আসছি। থ্যাংক ইউ। চলো কালকে আবার দেখা হবে। কালকের লুক আরো সাইডে অন্যরকম হবে, রিসেপশন। তোর দায়িত্ব। একদম একদম। কেমন লাগলো? মারটা থাক। না না বলুন না, কি আছে? খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ থেকে। যারা যারা চাইছো ক্লাস করতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। চলো এবার বাড়ি যাই, অনেক জার্নি হলো। টাটা সবাই।